আগামী 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব। আপনারা আগেও জেনেছেন, যারা জানেন না তারা জানবেন। বলছি, এই নৃসিংহ চতুর্দশী ব্রত যে ব্যক্তি জানিয়া কিংবা না জানিয়া পালন না করে, এই নৃসিংহ চতুর্দশী ব্রত যদি কেউ জানিয়া কিংবা না জানিয়া পালন না করে, তাহলে তাকে বহু কল্পকাল নরকে বাস করবে। 1000 একাদশী ব্রত করলে যে ফল লাভ হয়, সবাই শুনুন, 1000 একাদশী ব্রত পালন করলে যত ফল লাভ হয়, শ্রদ্ধা ভক্তি নিষ্ঠার সহিত যদি কেহ একবার নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারে, তবে তার চেয়ে অধিক পরিমাণ ফল লাভ করা যায়। জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কেমন আছেন? আমিও গুরু বৈষ্ণব ভগবান গৌর হরি কৃপায় অত্যন্ত ভালো আছি। এই জন্য ভালো আছি, গতকাল আমার জীবনের দশবিধ সংস্কারে ষোড়শনাথের একটা অন্যতম সংস্কার আমি শ্রী গুরু পাদপদ্মে গতকাল সমর্পিত হয়েছে। গুরুদেব কৃপা করে আমার নাম রেখেছেন আজ হইতে, আমার জাগতিক নাম হলো মানিক মদন। আর গুরু কৃপা গুরু দাস অনুদাস বৈষ্ণব দাস অনুদাস শ্রী চরণ পাদপদ্মে আমার শ্রী গুরুদেব নাম রেখেছেন মদন মোহন দাস। হরি হরি বল। সবাই কৃপা আশীর্বাদ করবেন যেন গুরু গৌরাঙ্গে সবাই থেকে যেন গুরু বৈষ্ণবীর পাদ পদ্ম শরণ মনন অর্চন করে যেন এই আমৃত্যু যেন সেবা কাজ যেন নিয়ে যেতে পারেন। দিল্লিতে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি। তারা সকলেই জানেন আগামী রবিবার কৃষ্টি হরিবাস তিথি এবং একাদশী ব্রত। রবিবার না, আগামী রবিবার একাদশী ব্রত। সবাই হরিবাস তিথি সঠিকভাবে পালন করবেন, অবশ্যই জপমালায় জপ করবেন, ঠিক আছে? অধিক সংখ্যক জপ করবেন, যারা অধিক সংখ্যক জপ করবে। আমাদের মনে 2 তিথি গেছে জপে, না 2 গেছে। হরিবাস তিথি জয় জয় শ্রী রাধেশ্যাম গুরু বিকারি বঞ্ছা। কিছু নয়, যদি তোমার বাবাও করেছিল, তোমার মাও করেছিল, অনেকের মা বাবারা করেছিল না? এটা করতেই হবে। তুমি সন্তান হিসেবে তোমার মা বাবাকে যেমনি ইচ্ছা যেইভাবে হোক, তুমি কি চাও তোমার বাবা নরকে যেতে? তুমি চাও তোমার মা নরকে যাক? তুমি কি চাও তোমার কোনো আত্মীয় নরকে যাক? যদি না চাও তাহলে তুমি যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে, যদি কারো কষ্ট হয় বলবে শরবত খেয়ে কিংবা ফল কেউ যেন অন্তপক্ষে সন্ধ্যা পর্যন্ত কি করে ব্রতটা পালন করে। যদি কেউ না পারে, অনেকে তো অভ্যাস নেই, পারে না, বলে জল খাও শরবত খাও, তারপর তুমি ব্রতটা কি করো অন্তত কোনো না কোনো রকম ভাবে পালন। যাদের সামর্থ্য আছে, যাদের কোনো রোগ বালাই নেই, সুস্থ সবল দেহ, তাদের অবশ্যই এই ব্রত সন্ধ্যা অবধি পর্যন্ত উপবাস থেকে এই ব্রত পালন করা কর্তব্য। সন্ধ্যা পরে সন্ধ্যাকালে অভিষেক অন্তে তোমাকে কি করতে হবে? অনুকল্প প্রসাদ খেতে পারো। আর যারা মনে করবে যে না আমি সমগ্র দিন এবং সমগ্র রাত্রি ব্যাপী উপবাস থাকবো, সেটাও করতে পারো। এই দিনে যদি তুমি যত বেশি ভগবানের প্রতি তুমি ত্যাগ স্বীকার করে ভগবানকে ভালোবাসা দিবি,
ভগবানের শ্রদ্ধা জ্ঞাপন করবে তত বেশি তোমাকে ভগবান নৃসিংহদেব আপন করবে। যার প্রতি নৃসিংহদেব কৃপা করেন তার কোন বিপদ আপদ আসে না। কি আসে না? নৃসিংহদেবের আরেকটা হলো সর্ববিঘ্ন বিনাশায়ক। তিনি হলো সর্ববিঘ্ন সর্বরোগ নিবারক। তিনি হলো সর্বরূপ, সর্বসুখ, সর্ববিঘ্ন, সর্ববিপদ কি করে দূর করে দিই। যদি কেউ নৃসিংহদেবের ব্রত পালন তার কৃপা যদি পাও, তোমার গৃহেতে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট, অনেকের ঘরে রোগে ব্যাধিতে আক্রান্ত হয়, একজনের পর আরেকজনের রোগ ব্যাধি, একজনের পর আরেকজন অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্ট, এই বিপদ সেই বিপদ। ঠিক আছে, এই বিপদ আপদে আমরা যে জর্জরিত আছি, সেই জন্য হলে অন্তত পক্ষে ভগবান নৃসিংহদেবের চরণে আমাদের স্মরণ এবং চিন্তন এবং অর্চন করা উচিত। সেই লক্ষ্যেই আমি জীবাদম 2 বছর যাবৎ আমার গৃহে অভিষেক অনেক বছর। গত বছর আমরা এই অদমের গৃহে আঙ্গিনাতে যজ্ঞ আয়োজন করা হয়েছিল, নৃসিংহ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যদি ভগবান ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব যদি নিজ গুণে কৃপা করেন, তাহলে এবছরে অধম দাস নিজ গৃহেতে ভগবান শ্রী নৃসিংহদেবের যজ্ঞের আয়োজন করার মনস্থির করেছে। অর্থাৎ আমাদের বাড়িতে নৃসিংহদেবের যজ্ঞের আয়োজন করার মনস্থির করেছে। আমাদের এই যজ্ঞেতে যিনি পৌরোহিত্য করবেন তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাধীন শ্রী শ্রী মদন মোহন দাস মিঠু আচার্য। ঠিক আছে, তিনি হল ব্রাহ্মণ এবং বৈষ্ণব, ভক্তপ্রবর, ভক্তির পরাকাষ্ঠা, সেবার পরাকাষ্ঠা 108 মহন্ত শ্রী মুরারি দাস বাবাজি কৃপাদ অন্যতম শিষ্য শ্রী মদন মোহন দাস, আর সংক্ষেপ হলো মিঠু আচার্য। তাহলে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, তুমি ঘুরে আসো, ঘুরে নিয়ে আসো, বাইরে থেকে ঘুরে হাঁটাই নিয়ে আসো। আচার্য কাজ তিনি এই যজ্ঞের পৌরোহিত্য করবেন। আপনারা যারা যারা গত বছর ছিলেন কৃপা করে নিজ গুণে দয়া করে অধমে আঙ্গিনায় এসে যজ্ঞ দর্শন করেন। সকাল থেকেই যজ্ঞের আমরা 9টা 10টার থেকে যজ্ঞ শুরু হবে, সন্ধ্যায় অভিষেক হবে। সন্ধ্যায় কি হবে? অভিষেক হবে। আপনারা কৃপা করে নিজে আসবেন এবং আপনাদের চরণে আমার বিনীত অনুরোধ, আমার পক্ষ থেকে আপনার গ্রামবাসী, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা ভাই বন্ধু মাসি পিসি মামা মামি যারা আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, সবাইকে বলবেন যে এই অঙ্গনে, এই অধমের অঙ্গনে নৃসিংহ যজ্ঞের আয়োজন করা হয়েছে। নৃসিংহ যজ্ঞ দর্শন করলেও আপনার অনেক, এই যজ্ঞতে যে আহুতি দেওয়া হবে এটা দর্শন করবেন, যজ্ঞতে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে যজ্ঞ দর্শন করবেন এবং সন্ধ্যায় ভগবান নৃসিংহদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। গুরু কৃপাতে, গুরু দয়াতে আমরা বৃন্দাবন থেকে আমি নরাধম আমাদের এই মন্দিরে যিনি পূর্ববর্তী যিনি সেবায়িত ছিলেন, আমার দাদাশ্রীর মাধ্যমে ভগবান লক্ষ্মী নৃসিংহদেবের বিগ্রহ আনা হয়েছে। ওই দিন ভগবান নৃসিংহদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং যজ্ঞ হবে এবং সন্ধ্যায় অভিষেক অনুষ্ঠান হবে। আপনারা কৃপা করে সবাই, তোমরা যারা আছো এখানে সবাই ওই আমাদের এই আঙ্গিনায়, অধমের আঙ্গিনায় চরণদুলা দিয়ে নৃসিংহযজ্ঞ দর্শন করবেন এবং সন্ধ্যায় অভিষেকে অংশগ্রহণ করবেন। এই মিনতি আকুতি আপনাদের চরণে রাখছি। নিজ গুণে কৃপা করে যদি অধমকে, পতিতকে, পামরকে যদি আপনারা দয়া করে এই যজ্ঞানুষ্ঠানে এসে এই যজ্ঞানুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন, তবে এই অধম, এই জীবাধন আপনাদের চরণে চির ঋণী এবং কৃতজ্ঞ হয়ে থাকে। সবাই সবার আত্মীয় স্বজন গ্রামবাসী সবাইকে বলবেন, তোমরা যারা আছো তোমাদের পাড়া বসে যে আমাদের এখানে নৃসিংহ যজ্ঞ হবে, তোমরা আসতে সবাইকে আসবে। আর সবার নিজ নিজ আত্মীয় স্বজনকে মোবাইল করে বলবে ওই দিন উপবাসটা থেকো। যার যার যে আত্মীয় নিকট আত্মীয় আছে অন্তত এই দিন উপবাসটা থেকো। ওকে বলো, মামাকে বলো উপবাস থাকতে, মামিকে বলো উপবাস থাকতে, দিদাকে বলো উপবাস থাকতে, বুঝে নাই? তুমি তোমার কর্ম করবে, নিমন্ত্রণ ওই দিন উপবাসটা থেকো, আমাদের বাড়িতে আসো, আমাদের এলাকায় নৃসিংহ যজ্ঞ হবে এরকম বলো, বা থাকার চেষ্টা করি। না আসতে পারবো অন্তর্গত উপবাস থাকার জন্য চেষ্টা করে। পরদিন যথারীতি পালন অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার হলো ভগবান নৃসিংহদেবের পালন। কারণে আপনারা সবাই সকালবেলা, গত বছর তো গীতাস্কুল শুক্রবার ছিল, ঠিক না?
শুক্রবার আপনারা ওই জায়গায় ছিলেন, ওই জায়গায় আমরা প্রসাদে আমরা যথারীতি পরদিন পারণ অর্থাৎ ভগবান নিঃসঙ্গে পারণের মহাপ্রসাদের আয়োজন করার মনস্থির করেছে। আপনারা সবাই নিমন্ত্রিত। ইয়া ছাড়া আমরা ডাকি ডাকি আমি জীবাদন একা মানুষ, তারপর দৌড়াদৌড়ি করছে। আমার গুরু মহারাজ এসেছিলেন, গুরু মহারাজের দামি আমি গতকালকে এসেছি 3টার সময়, গতকালকে এসেছি 2:30টায়, ঠিক আছে। এর আগের দিন 3টায় এসেছি। প্রতিদিন রাত্রে হয়, আস্তে আস্তে রাত্রিবেলা গুরু কৃপাতে এত রাত্রে একা একা মোটরসাইকেলটা আসে আপনাদের মাতাদের সাথে, গুরু গৌরাঙ্গের কৃপায় আসে। আজকেও আমরা যাবো, ওই জায়গায় যাবো। আমাদের প্রোগ্রাম আবার আপনাদেরকে নিমন্ত্রণ দিয়ে গেছিল। আমাদের প্রিয় দাদা শ্রী রাধারমন দাস দিয়ে এসেছিল না, অনেকেই মনে হয় আমাদের দাদাশ্রীর কাছে প্রণামী দিয়েছিল নাকি না, প্রণামী পেয়েছে, আমাদের দিয়েছিল। উনি ইন্ডিয়া যাওয়ার আগে এই জন্যই কল দিয়েছে। ইন্ডিয়া যাওয়ার আগে তখনই আমি জানলাম, যখন কল দিলাম তো না, ইন্ডিয়া যাওয়ার আগে যখন সিলেট জাফলং দিয়ে আমার মোবাইলে 1900 টাকা পাঠিয়েছেন, আমি দিয়ে দিয়েছি রাধারমন দাদার কাছে পাঠিয়ে দিয়েছি। অন্য আর কারো যদি কেউ যদি দিতে চান আমাদের মন্দিরের কাছে একজন কাছে রাখবেন, আমার কাছে পৌঁছায় দিতে বলবেন, ঠিক আছে। আগামী এই শনিবার ওই রাধারমন দাদাজি ওনার গৃহ মন্দির সুন্দর বিগ্রহ এনেছে, গৌরনীতাই বিগ্রহ। তিনি সবার অত্যন্ত খুব বিনয়ী মানুষ। ওই রাধারমন দাদাজি উনি একজন এত গুরু নিষ্ঠা প্রাণ, এটা বলে বোঝানো যাবে। জগতে যার গুরুকে যার গুরু কৃপা আছে তার ওই জগতে আর অন্য কিছুর দরকার নেই। গুরু এমন এক বস্তু, যিনি গুরু যার সহায়ন, এই জগতে তার আর কোনো চিন্তা নেই। এত গুরু নিষ্ঠা প্রাণ। গুরুদেবকে আহ্বান করেছে নিজের বাড়িতে যাবে। আগামীকাল ওনার গৃহেতে সন্ধ্যায় অভিষেক, এখনই সন্ধ্যায় হলো অধিবাস। আগামী রবিবার একাদশী ব্রতের দিন গৌরনীতে প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে মহোৎসব। পরদিন তিনি মহোৎসবের আয়োজন করেছেন। একাদশী ব্রতের দিন তো আর মহোৎসব হয় না, সেই জন্য পরদিন পালনের দিন সোমবারে হলো মহোৎসবের আয়োজন। আপনাদের আজকেও কল দিয়েছি, বলছে যে আপনি যদি দাদা নিজে আপনার মতো করে আপনার শিক্ষক সমস্ত আপনাদের বলেছি এই ছাত্রছাত্রীদের নিয়ে যান, মানে চরণে ধরে একেবারে কান্নাকাটি করছে, মানে তোমাদের নিয়ে বলছে আমার তো আর কেউ নেই, আপনারই আমার সম্বল, এভাবে বলছে। যদি কেউ যেতে চান আপনারা, আমরা রবিবারে যাওয়ার চেষ্টা করবো, তাহলে অদমের সাথে যোগাযোগ করবেন, আমরা যাবো। গাড়ি ধরে যখন যদি কেউ ভক্ত হয় তাহলে একটা সিস্টেম করবো, একটা গাড়ি বাস সিস্টেম করবো। এখানে আমাদের গুরুদেব আজ যাবেন, পরম দয়াল প্রদীপ বাবন 108 পণ্ডিত বৈষ্ণবপদ দাস বাবাজি, তিনি নিজে গিয়ে সেখানে গৌরনীতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। এবং এই রাধারমন দাদাজি মানে এত গুরু নিষ্ঠা, এত গুরু ভক্তি, গুরুদেব যাবে ওনার বাড়িটা তো মানে একটু মানে এরকম মানে যে রাস্তা দিয়ে গুরুদেব যাবে, রাস্তাটা একটু গর্ত টর্ত থাকে না, মাটি মানে কেটে নিয়ে নিজে নিজে একা একা, কেউ না উনি দাঁড়িয়ে পায় দাঁড়িয়ে বলে কেঁদে যায়, মানে উনি তো একটু প্রতিবন্ধিত, মানে এটা বলা ঠিক নাই। কানে শ্রবণ ইন্দ্রিয়টা একটু কম শুনে, জুড়ে বলতে পারে, শ্রবণ একটু কম শুনে, মানে এত গুরু নিষ্ঠা ভক্তি। মাটি ফালায়, মাটিটা সমান করে বসায়, আর মাটির মধ্যে গড়াগড়ি দেয়, বলে মাটি তোমার উপর দিয়ে আমার গুরুদেব আসবে, তোমার উপরে আমার গুরুদেব মাটির মধ্যে গড়াগড়ি দেয়। কারণ এখানে এই মাটি দিয়ে গুরুদেবে হেঁটে যাবে, তোমার উপর দিয়ে আমার গুরুদেব হেঁটে যাবে। এত গুরু নিষ্ঠা ভক্তি, মাটির মধ্যে এমনিতে মাটি ফালাচ্ছে আর মাটির মধ্যে গড়াগড়ি যাচ্ছে, তাহলে কত গুরু নিষ্ঠা ভক্তি, কত ভক্তি যাবে। এরকম ভক্তের যদি সঙ্গ, মনে রাখবি স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করতে হয়, যার তার সঙ্গ করবে না। এটা আমার অন্তত নির্দেশ থাকবে। আপনারা যারা আছেন এখানে স্বজাতীয় গুরু পরম্পরার সঙ্গ করতে হয়। সঙ্গ যাত্রা, সঙ্গ গুণের অঙ্গ ধরে, যার তার সঙ্গ করতে নেই। মনে রাখবি শুদ্ধ ভক্তের সঙ্গ করার চেষ্টা করবে। কোন আউল বাউল কর্তা বটে, আমাদের সমাজে অনেক অপসম্প্রদায় আছে, এই মত সেই মত, এই মত সেই মত, একটা গৌর হরির মত নয়, বুঝতে পেরেছে? আউল বাউল কর্তা বলে এত মত, কিছু মত আছে মানে এত মানে তারা কি বলে, তারা মরার পরে স্নান করতে চায় না, মরার পরে মানে যে বাসে অনেক মানে অনেক কিছু মানে অনেক মত আছে জগতে, মানে তারা সাত্বিক আহার করে না, ঠিক আছে, অসাত্বিক জিনিস দিয়ে তারা আবার ভুগ দেয়, ওই ভুগকে আবার গুরু সবাই বলে। গুরু হলো গৌরাঙ্গ সম, গুরু হলো ভগবান। ভগবান কি আর মাছ দিয়ে খায়? ভগবান কি মাছ দিয়ে খায়? তাহলে তাদের নিষ্ঠা ভক্তি মানে ওই ধরনের অপসম্প্রদায়ের আমরা যেন সঙ্গ না করি। গুরু কোনোদিন মাছ দিয়ে খেতে পারে না, গুরু কারণ ভগবান, গুরু ভগবৎ স্বরূপ, গুরু কৃষ্ণ, গুরুই কৃষ্ণ। তাহলে আমি গুরুকে যে দিচ্ছি এটা কিভাবে সম্ভব? গুরু থাকবে ভগবানের প্রতিনিধি, গুরু একেবারে ভগবান তুল্য, গুরুদেব, গুরুকে ভগবান তুল্য রূপে ভজন করতে হবে।
আর গুরুদেব এইরকম থাকতে হবে যিনি যাকে যা ভগবত সেবায় লাগে তা গুরু আহার করবে। আমি কি ইচ্ছা করলে মাছ দিয়ে ভগবানকে বুক দিতে পারবো? মন্দিরে কি পেঁয়াজ রসুন দিতে পারবো? ইচ্ছা করলে মৎস্য আদি দিতে পারবো, বুক দিতে পারবো? যেটা ভগবান খাবে না সেটা গুরু খাবে কেন? তাহলে তারা গুরু যারা খায়, ভগবান যেটা খায় না, যে সকল গুরুরা খায় তারা গুরু রূপে আসলে তারা গুরু নয়, গুরু নামদারি। তারা গুরু প্রকৃত গুরু দেব নয়। গুরুদেব তো ভগবত প্রসাদ পাবে, ভগবত কৃপা পাবে, ভগবতের কৃপা মিশ্রিত প্রসাদ পাবে। গুরুদেব বলছে তিনি নিজে শৃঙ্গার করবে, তন মন্দির মার্জনম। গুরুদেব কি করছে? শৃঙ্গার তন মন্দির মার্জনম। গুরু তিনি হবে যিনি নিজে শৃঙ্গার করবে, ভগবানের মন্দির মার্জন করে ভগবানের নিজের সেবা পূজা দিবে, শিষ্যকে যিনি শিখাবেন তিনি হলো গুরুদেব। মম ভব তিনি বলেছিলাম সংসার দাবান লীর লোক ত্রাণায় কারুণ্য গণাগণত্তম প্রাপ্তশো কল্যাণ গুণার্ণ বৎস বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদৃত্য মাদ্রেন মনস রসেন। ভুলে যাই শ্রী বিগ্রহ আরাধন। গুরু তিনি যিনি শ্রী বিগ্রহ কি করবেন? আরাধন করবেন। শৃঙ্গারতন মন্দির মার্জন। গুরুদেব কি করবে? ভগবানের অর্চন করবেন, ভগবানের শৃঙ্গার করবেন, ভগবানের মন্দির মার্জন করবেন। কারণ কেন? গুরুদেব তিনি যদি না করেন তবে বলছে গীতার মধ্যে ভগবান বলছে, হে অর্জুন, মহৎ মহৎ ব্যক্তিরা যাহা করেন সাধারণ ব্যক্তি তাহা কি তাহা অনুসরণ করেন। গুরুদেব যদি তা না করেন শিষ্য কি তা অনুসরণ করবে? সেজন্য গুরুদেব নিজে আচরণ করবেন, আচরণ করে শিষ্যকে তাহা শিক্ষাদান করবেন। এটি প্রকৃত গুরুদেবের উদ্দেশ্য, প্রকৃত গুরুদেবের স্বরূপ হলো সেটাই। তিনি নিজে আচরণ করেন, আপনি আচরিয়া ধর্ম জীবকে শিক্ষাদান করেন। অতএব আমরা যেন অপসম্প্রদায় সঙ্গ না করি। তাহলে অপসম্প্রদায় সঙ্গ করলে কি হবে? তাহলে আমার মধ্যে যে কি বলছে গুরু নিষ্ঠা ভক্তি, ভক্তি পথ থেকে আমি বিচ্যুত হয়ে যাব, ভক্তি পথ থেকে বিচ্ছুত দেবে। এখন আপনারা যারা আছেন, আপনারা যখন কোনো গুরু কৃপা করবে, ভগবত কৃপা হবে, ভগবত কৃপা প্রসাদ প্রাপ্ত হবে, তখন দেখা যাবে কি যার তার হাতে খাবার খাওয়া যাবে না। কারণ খাবারের মধ্যে স্পর্শ কি থাকে? রুশ থাকে। যার তার হাতে যা কিছু দিলে তাহা খাবার খাওয়া যাবে না। যার তার হাতে রন্ধন করলেই তাহা খাওয়া যাবে না। যার তার রন্ধন হবে। কারণ কেন? রন্ধনের মধ্যে রন্ধন যিনি করবেন এটার মধ্যে তার যে গুণ, যিনি রন্ধন করছেন তার গুণগুলি রন্ধনের মধ্যে মিশ্রিত হবে। বুঝেন নেই মনে? একজন চুর যদি রন্ধন করেন, চুরের কাজকে চৌর্যবৃত্তি করা, তাহলে তুমি যে রন্ধন করছেন রন্ধনের মধ্যে চৌর্যবৃত্তির গুণটা ঢুকে যাবে রান্নার মধ্যে। আপনি গিয়ে যদি ওই রন্ধন আহার গ্রহণ করেন তখন আপনার মধ্যে কি করবে? ওই চৌর্যবৃত্তির গুণ। আপনি খাবার খাওয়ার পরে আপনার মনের মধ্যে চাইবে তাহলে চুরি করি, চুরি করি। কারণ কেন? ওই যে চুরের হাতে রান্নাতে দিয়েছেন তার গুণটাই খাবারের মধ্যে প্রবেশ করে, সেটা আবার আপনার মধ্যে প্রবেশ করে। সেই জন্য আপনারা এখন যারা ভক্তিপথে নাই, ভক্তিপথে আছেন কিন্তু প্রসাদ পানে, কিন্তু তারপর যাত্রার হাতে খাবার খাওয়া খাবার খাওয়া উচিত নয়। কারণ কেন? উনি তো উনার চিন্তা ভাবনা করতাম, তার গুণগুলো আপনার মধ্যে এসে বিজাতি বলে রাস্তা ঘাটে যা পেলাম তাই দিয়ে দিলাম। এমনিতে খাইলে আমাদের অনেক অন্যায়। আমার জীবনে মহাভুল করেছিলাম। আমি মুগলাই পছন্দ করতাম যখন বক্তব্য ছিলাম, মুগলাই খেতাম। মুগলাই কাটার পরেই মুগলাই যখন দিল, মুগলাই সাধারণত ওইগুলি দিয়ে করতো। যখন এই দিন দেখলাম ওই হোটেলে গিয়ে দেখলাম মুগলাই অন্য কিছু আছে, আমার জীবন থেকে ওই দিন তখন ভক্তিপথে নেই, এটা আরো বহু আমার স্কুল লেভেলে কলেজ লেভেলে ওইগুলি খাওয়া ছেড়ে যাওয়া। অতএব সাবধান, খাবার কিন্তু যন্ত্রপত্র খাওয়া উচিত বুঝে শুনে তারপর। যার তার দোকান থেকে খেয়ে ফেলবেন, আমার সেটার মধ্যে যদি আপনার যদি কি হয় খাদ্য দূষণ। সেই জন্য যদি কোনোদিন কোনো আহার করে ফেলেন এমনিতে চেষ্টা করেন যত কম সেই পাপ কাজ থেকে। জীব হিংসা, জীব হিংসা বুঝেন? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাহি শোনো সনাতন। জীবে দয়া, আমি জীবে দয়া করলাম কোথা থেকে? আমাদের জীব হিংসা করি। জীব হিংসা বুঝেন? হিংসা মানে কি? তোকে দেখতে পারেন এটা না। হিংসা মানে হলো কারো কোনো ক্ষতি করা, জীবের ক্ষতি করা, জীবের প্রাণ সংহার করা, এটাকে বলে হিংসা। জীব, আমি যে প্রাণ সংহার করে তাকে খাচ্ছি এটাকে বলে জীব হিংসা।
জীব হিংসা, যেই ব্রাহ্মণ জীবের প্রতি হিংসা থাকবে, সেই ব্রাহ্মণ দিয়ে পূজা করলে কোনোদিন সেই পূজা পূর্ণাঙ্গতা প্রাপ্ত হবে না, হবে না, হবে না। বুঝেন নাই মানে কথাটা? যে ব্রাহ্মণ জীবের প্রতি হিংসা থাকবে, এটা হলো একটা ব্রাহ্মণের মিনিমাম অন্ততপক্ষে 9টা গুণ থাকতে হবে। এর মধ্যে একটা হলো যে ব্রাহ্মণ, আমাদের সমাজ তো এখন গুল্লায় যাচ্ছে, কেউ বলার নেই, যেমনিতে ইচ্ছা সেমনি সমাজ চলছে। এই সমাজে কবে পরিবর্তন হবে? যে ব্রাহ্মণ জীব হিংসা পরায়ণ হবে, জীবের প্রতি হিংসা পরায়ণ হবে, মানে বুঝেন, যা ইচ্ছা তা কেটে কেটে খাবে, জীবকে হত্যা করে সেই জীব খাবে, সেই ব্রাহ্মণ দিয়ে যদি আপনি যত পূজা করেন, আর যে ব্রাহ্মণ যতই পণ্ডিত হোক, সেই পূজা সম্পূর্ণ পূর্ণাঙ্গতা প্রাপ্ত হবে। তাহলে এখন বুঝে রাখুন, আপনার ব্রাহ্মণ কি জীবের প্রতি, জীব খায় কেন? জীব বুঝেন তো, 2 ঠ্যাং 4 ঠ্যাং, এগুলি হলো জীব। আরো আছে না জীব, মানে লাফিয়ে লাফিয়ে উঠে, তেলের মধ্যে সালার পরে এগুলি কি ওঠে, লাফিয়ে উঠে। যে ব্রাহ্মণ, আপনি করেন না, আপনি এখনো ভক্তিপথে আসেন, কিন্তু ব্রাহ্মণ তিনি কি শ্রেষ্ঠ না? ব্রাহ্মণ হলো তিনি শ্রেষ্ঠ, তিনি সবার উপরে থাকবেন, তিনি নমস্য, ব্রাহ্মণ মাত্রই নমস্কার করবেন। মনে রাখবেন, আপনি যাকে তাকে নমস্কার করবেন। যে বৈষ্ণবরা সবাইকে সম্মান করবে, বৈষ্ণব কারো প্রতি হিংসা পরায়ণ হবে না, কারো প্রতি দেশ পরায়ণ হবে না। বুঝেন নাই মানে কথাটা? আপনি যাকে তাকে কি করতে পারবেন, সম্মান করতে পারবেন, কিন্তু যাকে তাকে মাথা বিলিয়ে দিতে পারবেন না। মাথা বিলিয়ে, বুঝেন তো? যাকে তাকে সম্মান করবেন, কারো প্রতি অসম্মান করবেন, তিনি যাই হোক, তিনি যে মতের হোক। একটু আগে বললাম সঙ্গ করবেন, যাত্রার সঙ্গ করবেন, কিন্তু আপনি যে কোনো সঙ্গেরই হোক, তিনি যে কোনো মতেরই হোক, তিনি অনুকূল মত হোক, তিনি দয়াময় মত হোক, তিনি যে কোনো মতই হোক, তাকে দেখলে আপনি অবশ্যই কি করবেন, সম্মান করবেন। কিন্তু যাত্রার সঙ্গ করা যাবে না, যাত্রাকে যাকে তাকে মাথা বিলিয়ে দেওয়া যাবে না। বুঝলেন এই মনে? বাড়িতে আপনি বিবাহ হয়েছে, আপনার বিবাহ হয়েছে বাড়িতে, আমার গুরুমা কাকে উদাহরণ দিল, আপনার বাড়িতে বিবাহ হয়েছে, আপনার স্বামীদের হলো 10 ভাই 12 ভাই ভাসুর, স্বামীর বড় ভাইটা কি হয়, ভাসুরকে কি নমস্কার করবেন না করবেন না? ভাসুরকে কি স্বামী বানায় ফেলতে পারবেন? যাকে তাকে স্বামী বানানো যাবে না, কিন্তু যাকে তাকে কি করতে হবে, সম্মান করতে হবে, নমস্কার। যাকে তাকে স্বামী বানানো যাবে না। বুঝলেন কথাটা? যাকে তাকে স্বামী বানানো যাবে না, অর্থাৎ মাথায় একজনের কাছে বিক্রি করবে। আপনার স্বামী একজনই, আপনার গুরুদেব, আপনার ইষ্টদেব একজন, ইষ্টদেব। কিন্তু যত দেবদেবী আছে, সবাইকে কি করবেন, নমস্কার প্রণাম জানাবেন, কিন্তু মাথাটা বিক্রি করবেন আমার মদন মোহন, আপনি যার ইষ্টদেব একজনের কাছে, আপনার যাকে ভালো লাগে, যার নয়নে যারে লাগে ভালো তাকে বুঝুক তারা, আমার নয়নে লেগেছে ভালো সচির গোলাপ গোড়া পর্যন্ত গৌরাঙ্গ মহা, যার তাকে বলা যায়, কিন্তু একজনের কাছে দিতে হবে মাথা, যার কাছে দেওয়া যাবে, সবার কাছে মাথা দেওয়া যাবে না। একজন, আপনার ইষ্ট দেখতে হবে কি, একজন। সেটাই, কথা বাড়াবো না, দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য যার তার সঙ্গ করবো না। আহার যেটি খাই আমরা এখন তো সাত্বিক খাচ্ছ না, আমিষ পাচ্ছ, কিন্তু আমিষ পেলেও যার তার হাতে খাওয়া যাবে না। যেখান থেকে বাজারে হোটেলে যেখানে খেয়ে ফেলবে, সেটা হওয়া উচিত, বেঁচে সেটা হচ্ছে, বুঝতে পেরেছ? হোটেলও খেলেও এখনকার সমাজ এত পরিমাণ অধপতিত হচ্ছে, আমাদের অন্য ধর্মাবলম্বী অহিন্দুরা তোমাকে টার্গেট করবে। তুমি তোমার বান্ধবীর বাড়িতে যাবে, তার টার্গেটই থাকবে তোমাকে অখাদ্য, তোমার যেটা নিষেধ সেটা খাওয়ানোর জন্য। কারণ কেন? তারা পেয়েছে, তারা সেটা কি পেয়েছে, যে তোমাকে যদি অখাদ্য খাওয়াতে পারে, তাহলে তারা অনেক উপরে চলে যাবে, মরার পরে তারা অনেক ভালো জায়গায় যেতে পারে। বুঝতে পেরেছেন? অনেক ভালো জায়গায় তারা যেতে পারে। অর্থাৎ যার তার বাড়িতে খাওয়া, বান্ধবী আছে প্রাণ বলে বান্ধবী খাওয়াটা যেন সাবধান, এটা তোমাকে এলাট করে দিয়ে, ডাক্তার বন্ধু বান্ধব ডাক্তার বাড়িতে যাবি, তোমাকে এই উপলক্ষে এই উৎসবে তোমাকে নিমন্ত্রণ দিল, দিয়ে এটা পেলে সেটা পেলে, কিন্তু যা ইচ্ছা তা খেতে পারবে না। কারণ কেন? তার গুণগুলি, তাদের রন্ধনের গুণ তোমার মধ্যে প্রবেশ, তার মধ্যে যে গুণ, সেই রন্ধনের মাধ্যমে সেটা তোমার মধ্যে প্রবেশ করবে। সিঙ্গারা, পুরি, হালুয়া, লুচি যা কিছু কাটছো বাজার থেকে, মোগলাই, এগুলো কম খাওয়ার চেষ্টা করবে। কারণ যে বানাইছে সে যদি সিটার হয়, সে যদি কামুক ব্যক্তি হয়, সে যদি বলা ঠিক নাই, তার যদি অনেক খারাপ স্বভাবের হয়, তাহলে এই গুণগুলি তোমার মধ্যে প্রবেশ করে। তখন কি হয়? তখন কোনো সাধক, কোনো সাধনার ব্যক্তি, তখন তার এই সাধনার আসন থেকে চলে যায়। কারণ কেন? ওই গুণগুলি তাদের প্রবেশ করে। বুঝতে পেরেছ? খারাপ গুণগুলি, যে আমি বলেছিলাম
ছাগল খেলে কি হয়? ছাগলের গুণ তোমার মধ্যে প্রবেশ করে। বুঝতে পেরেছ? ছাগলের কাজ কি? বেবে ডাকা। বেবে মানে কি? কোন কাজে লাগে? আমরা যে আবল তাবল কুড়ি হাওয়া নিশিদিন পোয়াচ্ছি, এই ছাগলকে ছাগলের মতো শুধুমাত্র কি করছে? আবল তাবল হচ্ছে, কিন্তু কাজের কথা আমরা কিছু বলি না। যে কথা বলিলেই আমার মদন মোহন হইবে তুষ্ট, যে কথা বলিলে আমার পরম আরাধ্য পতিত পাবন গৌর সুন্দর হবে। কারণ জীবের কাজই হলো, আমাদের কর্মই হলো কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। ভগবান কিভাবে সুখী হবে, ভগবান কিভাবে তুষ্ট হবে, সেই প্রচেষ্টায় আমরা জীবন অতিবাহিত করি। কিন্তু আমরা এই ছাগল পাগলকে আমরা পাগলের মতো কি হচ্ছে, এই এমনিতে সংসার বিচরণ খাবো একেবারে তোমাদের বলছি না, আস্তে আস্তে। কারণ তোমার এই সংসারে বর্তমান সময়ে একটা বিরাট সমস্যা। তোমার মনে খুব ইচ্ছা, কিন্তু আমার পরিবারের মতো আমার এই সুযোগ নাই। এই সংসারে বহুত এমন আছে লোক, বহু বহু হাজারো না লক্ষ লক্ষ মানুষ আছে। স্বামী আমি খাইতে চাই, কিন্তু স্বামী তো দিতে চায় না। কারণ আমি রন্ধন করতে চাই, নিরামিষ আহার করতে চাই, সাত্বিক আহার পেতে চাই, কিন্তু স্বামী সন্তানের চিন্তা করে পেতে পারছি না। আমি পেতে চাই, কিন্তু আমার বাবা মার সন্তান আমি পেতে পারছি না। বুঝো নাই কথা? এমন লক্ষ লক্ষ মানুষ। তোমার মনের যে আবেগটা আছে, সেটা আবেগটা রাখো একদিন, এবং আবেগ থাকতে ইচ্ছা থাকতে থাকতে গৌর হরি যখন কৃপা হবে, ভগবত যখন কৃপা করবে, তখন অবশ্যই সেই কৃপা পেয়ে যাবে। কৃপা বলছেন প্রসাদ মানে কি? প্রসাদের বাংলা শব্দ হলো কৃপা। প্রসাদের বাংলা শব্দ কি? যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ। যস্য প্রসাদাদ, যার কৃপা হলে। প্রসাদ শব্দ হলো কি? যস্য প্রসাদাদ, যার কৃপা হলে, ভগবৎ প্রসাদ, ভগবৎ কৃপা মিলে। যস্য অপ্রসাদান্ন, যস্য অপ্রসাদাদ, যিনি রুষ্ট হলে, অপ্রসাদ মানে অকৃপা হলে, যার কৃপা না হলে। বুঝতে পেরেছ? ন গতি কুতুহপি, জগতে কোনো জায়গায় কোনো গতি নাই। যার কৃপা হলে ভগবত কৃপা মিলে, যার কৃপা না হলে কোনো গতি নাই। ধ্যায়ম স্তুবম তস্যৈ, আমি তার ধ্যান করি, স্তুতি করি। ধ্যায়ম স্তুবম তস্যৈ যশস্তি সন্ধ্যম, আমি তিন বেলা, কয় বেলা? ত্রিবেলা, ত্রিসন্ধ্যা তাহার কি করি? ধ্যান এবং স্তুতি করি। আমার যে কি অধম, যদি গুরু কৃপা করি, তিন বেলা আমাদের সন্ধ্যা করতে হয়। কয় বেলা? তিন বেলা, ত্রিসন্ধ্যা। ধ্যায়ম স্তুবম তস্যৈ যশস্তি সন্ধ্যম, আমি সেই আমি তার সেই ত্রিসন্ধ্যা আমি তার ধ্যান করি। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, আমি শ্রী গুরুদেবের চরণ তিন বেলা আমি কি করি? বন্দনা। অন্তত আমাদের তিন বেলা বন্দনা করতে। যারা গুরু কৃপা পাও নাই, প্রত্যেকেই আমরা জগৎ গুরু চরণে শরণ অন্তত তিন বেলা। মনে রাখবে, এই তিনটা সময় খুব আমাদের এলাকা। কোন কোন সময়? বলছে সকালবেলা। আমি তোমাদের বারবার বলি, তোমরা ভজনে গুরু কৃপা এমনিতেই হবে। গুরু কাকে তোমাকে কোন জায়গায় গিয়ে নির্বাচন না, অন্তত সকাল সকাল উঠো, ভুলবেলা হতো প্রাত্যহিক কর্মা করো, ব্রহ্ম মুহূর্তে উঠে তুমি কি করো? অন্তত কৃষ্ণ কৃষ্ণ হরিনামে জপ করবে, দুমালা জপ করতে পারো। তোমাদের প্রত্যেকটা মালা আছে, যাদের দুই মালা হরিনাম কি করবে? জপ করবে। অন্তত তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী যারা আছে, দুমালা, কেউ না পারলে এক মালা করো। এক মালা করে তোমার 7 মিনিট লাগবে। আর তোমরা যে হিসাব দাও, আমার জীবনে 400 মালা 300 মালা, আমার মনে আমি মনে কয়েকজন নিল একদিনে এত মালা হলো কিভাবে? এটা পরীক্ষা নিব আমরা আগামী শুক্রবার। তোমরা নিঃসীম চতুর্দশী দিন অধিক অধিক হরিনাম জপ করবে, আর আগামী মোহিনী একাদশী দিন অধিক অধিক হরিমা কি করবে? জপ করবে। কিন্তু আমি তোমাদের মধ্যে তো তাড়াতাড়ি জপ করতে পারি না। আমার আমার যিনি অর্ধাঙ্গিনী, তার মতোই আমি জপ করতে পারি না। আমি বসে দুজনে একসাথে বসি, উনি 4 মালা হয়ে যায়, আমার 3 মালা হয়। আমি কই তোমারও শেষ হয়েছে না? যাই, যার অনেকের ভজন যারা পুক্ত, যাদের ভজন পুক্ত, তাদের জপ তাড়াতাড়ি। ঠিক আছে, এটার কোনো, কিন্তু যেন সঠিক নাম যেন পূর্ণরূপে যেন আমরা করি, পূর্ণরূপে করে তারপর যেন করি। এটা আমরা পরীক্ষা নিব আগামী, আমরা পুরস্কার দেবো। কিন্তু আগামী শুক্রবার কিন্তু অনেক এবার পুরস্কার, কিন্তু কালকে 2টার সময় আসছে, 3টার সময়। তখন কালকে সারাদিন দোকানই খুলি না, আমি সারাদিনই পটিয়া দিচ্ছি। আপনারা আজকে যারা যারা কৃপা করে যদি পটিয়া দিয়ে দিতে চান, যদি মহারাজ কৃপা করেন 12টা 1টা থেকে, নিজগুণে কৃপা করে 64 মহন্তের বুকরাপ হবে। আপনাদের জন্মেও মনে কেউ দেখেন নেই 64 মহন্তের বুকরাপ। আমার জন্মেই আমি সচক্ষে দেখি নাই। আমার জীবনের জন্মে আমি 64 মহন্তের মোবাইলে দেখেছি, 64 সচক্ষে বা প্রত্যক্ষ 64 মহন্তের বুকরাপ দেখা হয়নি। আপনারা যা দেখতে চান, কৃপা করে আগামী আজকে মধ্যাহ্নে এখান থেকে গিয়ে যেতে পারেন। পটিয়ারি বললে হবে, এখানে মাস্টার বাড়িতে গেলে একেবারেই যে মোটটা মোড়ের মধ্যে গুরুদেব দরবার। বুঝতে পেরেছেন? যে কিনা গিয়ে উঠবো, এখানেই গুরুদেব দরবার।
এই যে কোটের দিকে ডানে উঠবো, মাস্টারের দিকে যখন ডানে দিকে উঠবো, মানে যে কোটের দিকে উঠবো এখানেই যাবেন, গিয়ে 64 মহন্তের বুগ্রাক এখানে মহা প্রসাদ পাবেন, দর্শন করবেন। এই যে এত বৈষ্ণব 64 মহন্ত আদি গুরুবর্গ, পুরীবর্গ, গোস্বামীবর্গ, মঞ্জুরিবর্গ, তারপর হলো মোট হলো 200 কত জনের বুগ্রাক হয়, 200 কত জন আসন। এটা 64 মধ্যে বুগ্রাক দিলে এখানে হবে না, বুঝতে পেরেছেন? বুগ্রাক পর্যন্ত ভোগের এক একজনের আসন থাকবে, এক একজনের নাম থাকবে, প্রত্যেকের জন্য আসন থাকবে, প্রত্যেকের বস্ত্র থাকবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কি থাকবে, নাম থাকবে, তারপর মালা দিতে হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আসন থাকবে। এগুলি হলো মহারাজের এলাকায় অধিপতি করে। ওনারা ওই আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মহন্তের ভোগ হয় ওই অঞ্চলে, যশোর অঞ্চলে, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ওই অঞ্চলে 64 মহন্তের ভোগ হয়। নড়াইল, মাগুরা এবং মহারাজা কৃপা, তারা হলো কৃপাধন্য শিষ্য। তারা একেবারে গৌড় দেশের কাছে, তারা হলো এই বঙ্গদেশ। বঙ্গদেশ হলো আমার গুরু মহারাজ বলছে, এই বঙ্গদেশ হলো প্রেমের দেশ, প্রেমের দেশ। মহাপ্রভু, এই যে মহাপ্রভু যত পার্শ্বদ, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসী গৌর ভক্তবৃন্দ, 5 জনের মধ্যে 4 জনের জন্ম এই বঙ্গদেশে। আমরা এই বাঙালিরা দেখো, বাংলাদেশিরা যে কত বড় ভাগ্যবান, কত বড় পুণ্যবান। এই 5 জন মহাপ্রভুর মধ্যে, প্রভুর মধ্যে 4 জনই বাংলাদেশে জন্ম। বলছে এটা প্রেমের দেশ, প্রেম এই দেশে আছে, প্রেম ওই দেশে, এই দেশে বেশি। বলছে মহাপ্রভুর পার্শ্বদ পরিকর যতক্ষণ আছে, বলছে 4 আনার মধ্যে 3 আনাই বাংলাদেশি। 4 আনার মধ্যে কয় আনা? 75% হলো বাংলাদেশি, বাংলার সেই সন্তান, বাংলার সন্তান, বরিশালের সেই রূপ সনাতন গোস্বামী প্রভুপাদ, যাদের কৃপাতে আমরা এখনো গুরু পরম্পরা, এই গুরু পরম্পরা টিকে আছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, বলছে 6 গোস্বামীর 3 গোস্বামীর বাড়ি বাংলাদেশের বরিশালে। শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর শ্রীজীব গোস্বামী। সবার বড় হলো সনাতন গোস্বামী, বড় ভাই, ঠিক আছে। তারপর শ্রীরূপ গোস্বামী, তারপর তাদের বাতিজা শ্রী জীব গোস্বামী, বুঝতে পেরেছেন? তাছাড়া তাদের আরেক ভ্রাতাতে শ্রী ভূগর্ভ গোস্বামী, ঠিক আছে। এই বঙ্গদেশের জন্ম প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর। এই বঙ্গদেশের জন্ম যিনি নামের আচার্য, যিনি ব্রহ্ম নামাচার্য হরিদাস ঠাকুর, এই বঙ্গদেশে জন্ম বাগেরহাট জেলায়। আমাদের এই নরোত্তম দাস ঠাকুর বাড়ি হলো সেই রাজশাহী জেলায়। আমরা এই বঙ্গভূমি অত্যন্ত পূর্ণভূমি, এখানে প্রেম, বাঙালিরা অত্যন্ত প্রেমময়, অত্যন্ত প্রেমিক। আমার গুরু মহারাজ কিভাবে বর্ণনা করে বললে বোঝা যাবে আমরা যে কত ভাগ্যবান। তুমি গেলে না কেন কালকে? সকাল চলে গেছে, আজকে দিলাম অতএব আমরা ভজন করব, আমরা গৌর কৃপা পেয়ে গেছি, এমনি তো আমরা ভাগ্যবান। বাংলাদেশে আমাদের জন্ম, আমরা জন্ম হয়ে বাংলা জন্ম যদি গৌর ভজন না করি, তাহলে জীবন গীতা আবার কত কোটি কোটি জন্ম করে যে আবার এই জন্ম পায় ডুবায়। এর বাস্তব প্রমাণ দেখেন, এই যে ঝড়, তারপরে ভূমিকম্প, মহামারী, এই যে করোনা, কত কিছু গেলেন। যদি আপনার এই গুরুদেব যদি আমাদের মরিয়াম করে পদার্পণ না করতেন, ওনার মুখে আমি যেদিন শুনেছিলাম সেদিন অনুভব হতো আমরা কত ভাগ্যবান। আমরা যশোর জেলার মানুষ, আমরা গৌড় দেশের মানুষ, আমরা কত ভাগ্যবান। আমাদের এই পার্শ্ববর্তী গ্রামে বৈষ্ণব চূড়ামণির যার জন্মস্থান, বৈষ্ণব মানে আমরা তো চিনি না এই রত্ন, এই রত্ন যে কত ব্রজবাসীর এই রত্নকে পাওয়ার জন্য কত আকিঞ্চন করে এই বৈষ্ণব চূড়ামণি বংশীরাজ বাবাজি মহারাজ, মানে তারা মাথায় নমস্য করে রাখে, বলছে হে বাবা বংশীরাজ, তোমার কৃপা হলে আমি গৌর কৃপা পাবো, তোমার কৃপা পেলে আমি রাধারানীর কৃপা পাবো। তুমি এত কৃপাময়, তুমি ব্রজে বসে, তুমি নবদ্বীপে বসে, তুমি বৃন্দাবনে তোমার মন্দিরকে রক্ষণ করো। এত এত মহাভাগ্যবান। আমি ইচ্ছা করলেই যেতে পারি সামনে আমাদের বৈষ্ণবের যাবের প্রতি অধিক করুণার সাগর বংশীদাস। আমরা একটি অত্যন্ত ভাগ্যবান। এই আমাদের বঙ্গভূমি অত্যন্ত অত্যন্ত পূর্ণময় এই বঙ্গভূমি। অতএব আমরা যেন ভজন করি, ভজনে যেন নির্দিষ্ট হই, হেলায় হেলায় যেন এই মানব জীবনকে কাটিয়ে না দেই। সংসার করে তুমি কাটানো বেলা, এই সংসার তোমাকে কিছু শান্তি দিতে পারবে না। সংসারের সুখ হলো ক্ষণস্থায়ী, এই কামের সুখ, সংসার মানে হলো কামনা, কামনার সুখ হয় ক্ষণস্থায়ী, কামনা সুখ শেষই আবার বিষাদ চলে আসে। ক্ষণস্থায়ী 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট তোমাকে সুখ দিবে। এই যে মিলনের যে আনন্দ, এই যে কামের যে আনন্দ 10 থেকে 15-20 মিনিট,
আনন্দের শেষের পরেই তোমার মধ্যে বিষাদগ্রস্ত হয়ে আসবে, অবসন্নতা আসবে। বলছি এই আনন্দ প্রকৃত আনন্দ নয়। প্রকৃত আনন্দ হলো ভগবত সঙ্গ লাভ, ভগবত কৃপা লাভ। যে আনন্দ লাভ করলে শুধু আনন্দ বাড়ে, কোনোদিন আর কমবে না। কিন্তু কামের আনন্দ সেটা হঠাৎ দেবে, কিছুক্ষণ থাকবে, তারপর আবার তোমাকে কষ্ট দুঃখ দিয়ে তোমার এই দেহকে আস্তে আস্তে নষ্ট করে দিবে। কাম আনন্দ। অতএব আমরা কামনা বর্জিত হয়ে যেন ভগবত প্রেমে যেন আমরা হাবুডুবু খেতে পারি, গৌর চরণে যেন আমরা হাবুডুবু খেতে পারি, গুরু বৈষ্ণবের চরণে যেন আমরা নত শিরে যেন আমরা তাদের চরণ বন্দনা করতে পারি, সেইভাবে আমাদের জীবনকে এগিয়ে চলতে হবে। এই আশা প্রত্যাশা রাখছি আগামী নৃসিংহ চতুর্দশীতে আপনারা কৃপা করে সবাই এই অধমের গৃহেতে কৃপা করে চরণধুলি দিবেন। আপনাদের মা বাবা সবাইকে নিয়ে যোগ্য একবার দর্শন করে বাবা। যদি কোনো মা বাবারা যদি কোনো ব্যবসার কাজে থাকে, অন্য কোনো কাজে থাকে, তাদেরকে বলেন সন্ধ্যা হিসাবে আবার অভিষেক করতে। আগে একবার এসে সকালবেলায় মধ্যাহ্নকালে এসে যোগ্য দর্শন করবেন। যজ্ঞের মধ্যে আপনারা আহুতি দিতে পারবেন, সবার আহুতি দেওয়ার ব্যবস্থা করবেন, প্রত্যেকে সবাই আহুতি দিবেন যজ্ঞতেই। ঘৃত মিশ্রিত আতপন্ন আপনাদের বাড়িতে যাইবে, ঘৃত মিশ্রিত আতপন্ন সবাই আহুতি দিতে পারবেন। তাছাড়া যজ্ঞ দর্শন করবেন। নৃসিংহদেবের যজ্ঞ দর্শন করলে আপনাদের সমস্ত বিপদ আপদ যা আছে সবকিছু জীবনটাকে পাল্টে দিতে পারি। আপনার ঘরের স্থির লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী স্থির থাকতে পারি। আপনার ঘরে ধন সম্পদে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আপনার মধ্যে নৃসিংহদেব যেখানে আছে সেখানেই কি আছে? প্রহ্লাদ মহারাজ। আর যার প্রহ্লাদ মহারাজের কৃপা যার মধ্যে আছে, তার মধ্যে আর তিনি ভক্ত চিরেই হয়ে যাবে তার গৃহেতে। আমি জানি না আমি যে আদম কবে ভগবান শ্রী নৃসিংহদেবের কৃপা করুণা পাবো, কবে সেই প্রহ্লাদ মহারাজের কৃপা করুণা পাবো, কবে যে সংসার বিষয় বাসনা ছাড়িয়ে আমি কবে শুদ্ধ হইবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, কবে আমার ছিল আশা যাব সেই বৃন্দাবনে, কবে রাধারানী কৃপা করবে নিজ গুণে, কবে গৌর কৃপা হবে, কবে আমি নবদ্বীপে যাব, কবে সেই ধামেশ্বর মহাপ্রভুর রূপ চরণ দর্শন করব, কবে গৌরব নিতাই কৃপা পেয়ে আমি রাধারানীর কৃপা পাবো, আর রাধা কৃপা পেয়ে আমি ব্রজেতে যাব, কবে আমি ব্রজের ধুলাই হা রাধে বলে আমি ধুলাই গড়াগড়ি যাব, হা কৃষ্ণ বলে সেই ব্রজের ধুলাই নিজেকে সিক্ত করব। তোমাদের কাছে প্রার্থনা, এই আশীর্বাদ, এই কামনা, আপনারা এই আশীর্বাদ করবেন যেন অচিরাতে আমার এই কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যেন, গৌর নিতাই কৃপা পেয়ে যেন আমি ব্রজেতে যেতে পারি, আর আমার ব্রজেতে বাস হয়। সংসার বাসনা যেন আমার অচিরাতে দূর হয়, সংসার বাসনা ছেড়ে যেন আমার কৃষ্ণ পদে, যেন আমার গুরু পদে মতি হয়, এই আশা প্রত্যাশা রাখছি। আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, অবশ্যই আগামী বুধবার আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রতেতে এই অধমের গৃহেতে চরণতোলা দিলেন, এবং আপনাদের গ্রাম বা প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ দিলে আসার জন্য। নিজ গুণযোগে কৃপা করে আসি যজ্ঞ দর্শন করে এবং যজ্ঞতে অংশগ্রহণ করে, এবং সেই চতুর্দশী সেই নৃসিংহদেবের মহামা অভিষেকে যেন অংশগ্রহণ করে, সেই আশা প্রত্যাশা রাখছি। আপনাদের প্রত্যেককে, আপনাদের গ্রামের সবাইকে বলবেন কৃপা করে নিমন্ত্রণ দিন। যার যার পাড়া আছে সেই পাড়া থেকে তোমরা বলবে যে গোপাল তোমাদের মা বাবাকে বলবে যেন আসার জন্য, ঠিক আছে? এবং অন্যরা যারা আছে, আর যারা আসে নাই, সজীব তুমি তোমাদের এলাকায় বলবে, আর আমাদের গুরুজিকে বলবো কৃপা করে আপনি নিজগুনি অধমের প্রতিনিধি হয়ে যদি আপনার গ্রামে সবাইকে নিমন্ত্রণ দেন, নিজগুনি আগের দিন তো মঙ্গলবার আছে, এই হরিবাসা কিন্তু বলে দেন, আর আমরা চেষ্টা করে যাওয়ার জন্য কৃপা করে আপনিও থাকবেন সমগ্র দিন। আমি তো কৃপা করে নিজগুনি কৃপা করে যদি আনন্দ দান করেন, নৃসিংহদেবের যদি সহায় হয়। গত বছর আপনি অনেক আনন্দ দিয়েছিলেন, ভগবান নৃসিংহদেব গুণকীর্তন হরিনাম শ্রবণ করেছিলেন। আপনারা সবাই যাবেন। আর আপনাদের আমার যারা এখানে বিদ্যার্থীরা আছে, আপনাদের চরণে আমার একটাই নিবেদন থাকবে, আপনারা কৃপা করে তুলসী মঞ্জুরি চয়ন করবেন, আগের দিনই করে রাখবেন। ওই দিন আমার যেদিন চতুর্দশী সেদিন আবার পূর্ণিমা লেগে যাবে, ঠিক আছে? অন্তত পূর্ণিমা অমাবস্যায় আর দ্বাদশীতে তুলসী চয়ন করা যাবে না। আপনারা আগের দিন তুলসী মঞ্জুরি চয়ন করে, যারা যাদের ভক্তি আছে তারা, আপনাদের গত বছর বলেছিলাম তুলসী মঞ্জুরি মালা হয়, ঠিক আছে? মঞ্জুরি মালা দিতে পারে নৃসিংহদেবকে, বিভিন্ন লতা পাতা দিয়ে নৃসিংহদেব কি করে সেই মালা পছন্দ করে। বিভিন্ন ফুলের মধ্যে আমরা মঞ্জুরি তুলসী মঞ্জুরি দিতে পারেন, ফুলের মালা গেঁথে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? নৃসিংহদেবকে দেওয়ার জন্য ভগবান নৃসিংহদেব তুলসীতে যত তুষ্ট, তাকে অধিক পরিমাণ কোনো তুষ্ট হয় না। আপনার ভগবান নৃসিংহদেবের আরাধনা করবেন। বিভিন্ন ফলের মালা হয়, ঠিক আছে? যারা অভিষেক করবেন, হ্যাঁ ফুল পাতা, বিভিন্ন পাতা লতা যা পাবেন আপনি, লতা পাতা ভগবান নৃসিংহদেব আপনারা
বকুল ফুল, কদম্ব ফুল বিভিন্ন। বকুল ফুল হলো অধিক তীব্র গন্ধ, বকুল ফুলটা হলো ভগবান সুগন্ধি ফুলে তুষ্ট হয় বেশি, বুঝতে পেরেছেন? তার মধ্যে অন্যতম হলো ভগবান কদম ফুলে কিন্তু অত্যন্ত তুষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ বিষ্ণু অবতার। কদম ফুলে অত্যন্ত ভগবান প্রসন্ন হয়। কদম ফুলের পাতা দিয়ে মালা গাঁথা যায়, পেঁচিয়ে মালা গাঁথা যায়। আপনারা অনেকে জানেন, গত বছর করেছেন, আগের বছর করেছেন, মালা গাঁথা যায়। এবং কদম ফুলের মালা এত বড় করার দরকার নেই, আবার বড় করলে আবার ঘটেও দেওয়া যাবে। আবার ভগবানের বিগ্রহটা এতটুকু, মানে আপনারা আঙ্গুর দিয়ে মালা গাঁথা যায়। আঙ্গুর ছোট, ভগবান বিগ্রহ ছোট, একদম 10-15টা আঙ্গুর দিয়ে মালা গাঁথা যায়। 10-15টা বা সর্বোচ্চ 20টা আঙ্গুর লাগবে, বা 15টা দিলে হবে। মানে ছোট বিগ্রহ তো কেটে নিয়ে আসতে পারেন, আপনারা অংশগ্রহণ করবেন। আর যারা আপনারা ভয় পাবেন, আমাদের যারা ছাত্রছাত্রী, এই বছর আমরা দিবাকাল থেকে আমরা পণকমের আয়োজন করব। ভগবান শিবদেবকে ভগবানকে আগে নিবেদন করবো পণক, যারা মানে কি অধিক তাপদাহ, যারা ছোট, একেবারে ছোট, যারা সারা সমগ্র দিন সেই উপবাস থাকতে পারে, তাদের জন্য শরবতের পণকম তো বুঝেন, ভগবান নৃসিংহদেবের একটা প্রিয় পানীয় জল, এটা হলো একটা শরবত। পণকম পানীয় জল, এটা হলো পণকম পানীয়, পণকম ভাষা হলো পানীয় ভাষা, মানে আমরা শরবত বলি। এটা কি দিতে হয় জানেন? পণকম কি দিয়ে বানাতে হয়? হ্যাঁ, তাল মিশ্রির রস, তারপর সৈন্দর্য লবণ, ঠিক আছে, লেবুর রস, তারপর হলো আদার রস, লবঙ্গ গুঁড়া, লবঙ্গ আছে না, লং যেটাকে বলে লবঙ্গ গুঁড়া, এলাচ গুঁড়া, দারুচিনির গুঁড়া, এই সকল উপকরণ দিয়ে, ঠিক আছে। আর হলো মিশ্রি চিনি, যেটা হয়, ঠিক আছে, মিশ্রি চিনি, এগুলো দিয়ে ভগবানকে নিবেদন করবেন। আপনার সকালবেলা আপনি ঘরে নৃসিংহদেব চিত্রপট এটা নিবেদন করবেন। এটা বলা জানেন কি? আপনিও ঘরে মধ্যে চিত্রপট আছেন অনেকে, ঘরে নাই চিত্রপট না, তারপরে ভগবানকে দিবেন। ভগবান দিনই তিনি নৃসিংহদেব, ঠিক না? ভগবান এক গ্লাস দিবে, ছোট করে বানালে, ঠিক আছে। আপনার সমস্ত উপকরণ নাই, কি আছে ঘরের মধ্যে? লবণ আছে, একটু চিনি আছে, চিনি দিয়ে একটু লেবু রস দিয়ে, একটু আদা রস দিয়ে, ঠিক আছে, একটু দারুচিনি বা একটু লবঙ্গ একটু থাকাই দিলেন, দিয়ে গুলি দিয়ে 5টি উপকরণ দিয়ে একটু ভগবানকে ঠান্ডা পানীয় দিলেন। ভগবান নৃসিংহকে শীতল ঢাপ দিতে পারেন, শীতল জল দিয়ে ভগবানকে অভিষেক করাতে হয়। কারণ কেন? বিভিন্ন ফলের রসে ভগবানের অভিষেক হয়। আপনারা একটু যারা আর আছেন আগে এসে বলবেন, অজনের কিছু ফলের রসে একটু সহায়তা করবেন, ঠিক আছে। যার যে ভাবুন দিই আপনারা এই ব্রত পালনের চেষ্টা করবেন। নিজ ফুল, নিজ তুলসী নিয়ে ভগবানের চরণে দেওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে। এবং অন্যকে বলবেন, গ্রামবাসীকে বলবেন, তোমরা তোমাদের এলাকাটা বলবে, তোমাদের বাগান। এখন আমি যাকে পাবো তাকে বলবো, একা মানুষ তো, তারপরেও আমার কোন সমস্যা ছিল। কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম, বাজিতপুর 2 দিন প্রোগ্রাম, ঘোড়াশাল 3 দিন যেতে হবে, বাটপাড়ায়, ঠিক আছে। ময়মনসিংহ যেতে পারবো না, ময়মনসিংহ 5 দিন প্রোগ্রাম। মানে আমাদের গুরু বাতারে যে দেখলাম যে গুরু যে কত নিষ্ঠা ভক্তি, 100, 200, 300, 400 কিলোমিটার দূর থেকে গুরুকে দেখার জন্য আসছে। 400 কিলোমিটার কোথায়? সেই ওই সিলেট থেকে এসে বলেছি, কোথায় একেবারে এই সিরাজগঞ্জ, উত্তরবঙ্গ, কোথায় সেই সিলেট, কোথায় একেবারে ওদিকটা আসে, একেবারে নেত্রকোনা, ময়মনসিংহে তারা গুরু চরণ দর্শন করার জন্য সঙ্গ লাভ করেন। কি বলি মনে আমি বলি, আমি জীবাদন কত অপরাধী, আমি কি পারবো কোনোদিন গুরু দর্শন করার জন্য এত দূরে? এটাই গুরু নিষ্ঠা ভক্তি। গুরু যার সহায় আছে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, ঠিক আছে, তার কোনো ভয় নাই, সমনের ভয় নাই। অচিরাত গুরু কৃপা যে পাবে, তা কৃষ্ণ কৃপা অচিরাতে। অতএব গুরু নিষ্ঠায় ভক্তি রাখবেন, বৈষ্ণবের ভক্তি রাখবেন। আর গুরু মহারাজ মহারাজ বৃন্দাবনের মন্ত্র এই বাবা 1 সপ্তাহ পাঠ করলেন চূড়ান্ত। বাবাকে ডানে রেখেই, সম্মান রেখেই, এত দীনতা ওনার ভিতরে আছে। আসলেই দীনতা বলছে, আমি কিছু নাই, কিছু দিতে আসি নাই, নেওয়ার জন্য এসেছি। আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা কত ভাগ্যবান, আপনারা কত পুণ্যবান। এই ভূমিতে কত রত্নের জন্ম হলো, আপনাদের চরণ যদি এই প্রতি পাবরকে একটু কৃপা করেন। গুরু মহারাজের বাসা বলছে, আমরা তো আপনাদের বলতে আসি নাই, শিখতে এসেছি আপনাদের কাছ থেকে, শিখার জন্য আসলে কৃপা করি, প্রতিটি একটু শিখাবে। দীনতা না থাকলে কখনো কোনোদিন ভক্ত হওয়া যাবে না। আমি পাঠক, আমি গোসাই, আমি এই, আমার মধ্যে যদি অহংকার থাকে তাহলে সবকিছু প্রসাদ। এটাও বলুন গুরু মহারাজ, যদি অহংকার চলে আসে তাহলে সবকিছু নিমিশে। অহংকার
বৈষ্ণবের ভূষণ নয়, বৈষ্ণবের ভূষণই হলো দীনতা। দীনতার মূর্তি আপনারা তো দেখছেন আমাদের দীনতার মূর্তি। বলছে যাকে পায় তাকে চরণে ডুবিয়ে করি। আমাদের অনেক অপরাধী মনে হয়, কিন্তু দীনতার মধ্যে আমাদের চাক্ষুষ যিনি সবাই আছেন তোমার দেখেছ, খেয়াল করেছ? দীনতা কাকে বলে, বৈষ্ণবতা কাকে বলে, এটা আমাদের এই মহারাজের কাছ থেকে শিখতে হবে। কারণ যাকে পায় তার চরণেই লুটিয়ে পড়ে, এটি বৈষ্ণবের গুণ। সবাইকে বড় সম্মান, জীবে প্রেম জানি কৃষ্ণ অধিষ্ঠান। বুঝতে পেরেছ? সবাইকে সম্মান করতেন সমান, কে বড় কে ছোট আমি কিছুই জানি না, আমার কিছুই হলো না। কত নয়ন গদ গদ অশ্রু বাহির হয়, বলছে বাবা আমার কিছুই হলো না। মাঝে মাঝে বলি মনে হয় যে আমার যে কত অহংকার, আমি 2 দিনের বৈরাগী, আমি ভাতের কই অন্ন, আমার জীবনে একটাই জীবনে হলো না, আমার অহংকারটা এখনো হলো না। আমার গুরুচরণে সমর্পিত হচ্ছে আমার একটাই চিন্তা, আমার জন্য অহংকার। আমরা এখনই পদের আশা করি, আমি গেলে মনে করি আমাকে একটা ভালো আসন দিবি, আমাকে ডাকবে, ডেকে বলবে ভালো জায়গায় বসতে দিবি। একটা যদি কোনো জায়গায় গেলাম, কারো বাড়ি গেলাম, ডাকলো, দেখছে আমি গীতা স্কুলের শিক্ষক বা আমি তাদের গুরুজি, আমাকে বসতে দিল না, আমাকে সম্মান করলো না, এই ভাব যদি আসে তাহলে অসাধ্য। কারণ এই ভাব আমার মধ্যে এখনো যায় নাই। আমি মনে করি আমি অনেক কিছু বুঝি, আমি মনে করি আমি অনেক পণ্ডিত, আমি অনেক জ্ঞানী, কিন্তু জ্ঞান সমুদ্রের কিনারায় এখনো আমি যেতেই পারি না। যারা প্রকৃত জ্ঞানী তারা কিছুই জানে না, মনে করি বলছে আমি কিছুই জানি না। স্বয়ং মহাপ্রভু বলছি, হে তাদের বলছে রামানন্দ স্বরূপ রামানন্দ তোমরা শোনাও, কৃষ্ণ কথা রাধারানী মহিমা কথা তোমরা শোনাও, আমি তো কিছু জানি না, তোমার মুখ থেকে শুনলে আমার বড়ই আনন্দ লাগে। যিনি স্বয়ং রাধার প্রকাশ, কৃষ্ণ রাধা স্বয়ং প্রকাশ তিনি বলছে রাধারও মহিমা তোমরা যদি শোনাও আমাকে জানাতে। তিনি নিজে মনে হতে বলতে আমার কিছু জানি না, নিজে ভক্তির চরণে ঘোরায়। স্বয়ং ভগবান কি করছে, ভক্তের চরণে লুটালুটি কাছে বলতে আমি কিছু জানি না, আমি অবাজন, আমার কিছু হলো না, কৃষ্ণ পদে আমার মতি হলো না, কৃষ্ণ পাওয়া বুঝি আমার হবে না। স্বয়ং ভগবান বলছে নিজেকে নিজে পাওয়ার কথা। এই রূপে এসেছে, কি রূপে, ভক্ত রূপে এসেছে। বলছে কৃষ্ণ চরণ পাওয়া যে আমার হবে। সেই জন্য আমাদেরকে ছোট ভাবতে হবে, আমাদেরকে নিচু ভাবতে হবে, তবেই কিছু। যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু হলেই কিছু পাওয়া যাবে। কিন্তু আমি নিজে যে এত পাপি, আমার মধ্যে যে অহংকার, আমি মনে করি আমার মধ্যে গৌর হরি গুরু যে যদি কৃপা করি, এই অহংকার যদি আমার কবে যাবে, অহংকার শূন্য হয়ে কবে কৃষ্ণ নামে জপ করব, আর কবে সেই রাধা কৃষ্ণের দিব্য আনন্দ প্রেম অশ্রু প্রেম আনন্দ লাভ করবো, একমাত্র গুরুদেবী জানি। গুরুদেব যদি নিজে কৃপা করি। এখানে একটা বিশ্রাম রাখলাম। আপনাদের যে গুরুজি পড়া দিয়েছে সেই পড়া আগামী ক্লাসে নেব। আগামী ক্লাসে আপনারা নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন আপনারা জপ করবেন। আগামী মোহিনী একাদশী ব্রতের দিন আপনারা কি করবেন, অধিক পরিমাণ জপ করবেন। জপ করলে আপনার ভালো। মনে রাখবেন আপনার জপটা যেন নিষ্ঠা হয়, ভক্তি সহকারে হয়। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে কোনো কর্ম করা উচিত নয়, নিষ্কাম হয়ে ভগবানের ভগবান করা উচিত। আপনি জপের সময় চিন্তা করেন আমি ফার্স্ট হব, আমি প্রথম পুরস্কার নিব, আমি সপ্তাহ, এরকম ভাবনা চিন্তা যেন মনের মধ্যে না। ভগবানের কৃপার্থে যেন আমরা জপ করি, যা কিছু কর্ম করি ভগবানের কৃপার্থে। প্রতিদিন তুলসী মহারানীকে জল দান করবেন, মহারানীর জল সিঞ্চন করবেন, তুলসী সেবা পূজা করবেন, অন্তত প্রতিদিন তুলসী পরিক্রমা করবেন। দেখবেন ভক্তি আসবে, এমনিতেই দেখবেন গুরু কৃপা হবে। আপনি কখনই কৃপা করে, আপনি এখন মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, গুড়, আপনি নিরামিষ খেতে পারেন না। শুনুন আমার কথা, এই যে ছেলেরা মেয়েরা এই শুনেন, কৃপা করে শুনুন। আপনি এখন যাইতে তাকাচ্ছেন, আপনার মানে ইচ্ছা আছে, প্রসাদ পাওয়া পাচ্ছেন না, সমস্যা সংসারে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব মিলা হয় না। কিন্তু এটা কখন হবে যাবেন, যখন ভগবান কৃপা করে ফেলবে, দেখবেন তখন আর কোনো কিছু বাধা থাকবে না। কিন্তু আপনার চেষ্টা আপনি করে যান, চেষ্টাটা আমাদের চালিয়ে দিতে হবে। আর ভগবত কৃপা পেলেই আপনি অচিরাতে ভগবত সঙ্গ লাভ করতে পারেন, ভগবত কৃপা লাভ করতে পারেন। সে আশা প্রত্যাশা রেখে আমি বিশ্রাম রাখলাম। স্বয়ং কুণ্ডেশ্বরী শ্রীমতী শ্রী রাধারানী, সেই রাধারানী কৃপা হোক, রাধারানীর সেই অপার কৃপা পেয়ে যেন আমরা সেই তার চরণগুলো থাকতে পারি। স্বয়ং যিনি মদন মোহন, স্বয়ং যিনি জগদীশ্বর, যিনি বৃন্দাবন ঈশ্বর, যার চরণ বন্দনা করে, বৃন্দাবনের ঈশ্বর যার চরণ পূজন করে, বৃন্দাবনের ঈশ্বর জগৎ পিতা যার চরণ পূজা করে, সেই বৃন্দাবনেশ্বরী রূপেশ্বরী ভগবতী দেবী, সেই শ্রীমতী শ্রী রাধারানীর চরণ আমরা যেন সেই বন্দন করছি।
এবং চরণে যেন থাকতে পারি সেই কৃপা যেন বর্ষণ করে বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা গীতার শ্লোককে এক দুইটা পড়ানো হয়েছে, আমরা বলি অথো শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতার নবম অধ্যায় চতুর্থিংশতি শ্লোক শ্রী ভগবান উবাচ মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজিমাং নমস্কুরু মাম এব এষ্যসি যুক্তা এবং মামেব युक्ता आत्मानं मामेव एष्यसि युक्त एवं आत्मानं मात्रपरायण हे अर्जुन তুমি আমার চিন্তা করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা অর্চনা করো, তুমি আমাকে নমস্কার করো, তাহলে নিঃসন্দেহে তুমি আমাকে প্রাপ্ত হইবি বা লাভ করতে মাম এব এষ্যসি। আমি কি করছি? সুনিশ্চিত ভাবে বলছি মাম এব এষ্যসি। আমি তোমাকে নিশ্চয়তার সহিত বলছি, আমি তোমাকে দৃঢ় কল্পে বলছি, আমি তোমাকে নিশ্চিত ভাবে বলছি, তাহলে তুমি কি করবে? আমাকে লাভ করতে পারবে, আমাকে প্রাপ্ত কি করলে? ভগবানের কথা চিন্তা করলে, ভগবানের ভক্ত হলে, ভগবানের অর্চন করলে, ভগবানের সেবা করলে, আর ভগবানের নমস্কার করলে, তাহলে কি হবে? ভগবান নিশ্চিত দিয়েছে। কি নিশ্চিত দিয়েছে? তাহলে তুমি আমাকে লাভ করতে কত সহজ। তাহলে এই কথা যদি বুঝো, তাহলে তোমাকে ডানে ভাবে যাওয়া যাবে না। এই যে বলছি না, সবাইকে স্বামী ডাকা যাবে না। অন্য কেউ গ্যারান্টি দিতে পারবে ভগবান পাবে এমন গ্যারান্টি দিতে পারবে? তুমি আমাকে ডাকলে ভগবানকে কেউ গ্যারান্টি দিতে পারবে? একমাত্র কৃষ্ণচন্দ্র ভগবানই নিশ্চয়তা দিয়েছে। তুমি যদি আমাকে ডাকো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমার ভক্ত হলে তুমি আমাকে প্রাপ্ত হবে। আর আমার ভগবানকে পাইলে কি হয়? যারা আমাকে লাভ করে তাকে আর কেউ কোন অধ্যায়? অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগী বলছে কেউ যদি কোথায় যায়? আব্রহ্ম ভ্রুবনাথ লোকে, কেউ যদি ব্রহ্মলোকেও যায়, তবে তাকে আবার পুনরায় পুনরাবর্তিত পুনরায় আবার এই জগতে কি করতে হয়? আসতে হয়, ফিরে আসতে হয়। কিন্তু কেউ যদি আমাকে লাভ করে, তাহলে তাকে আর এই জগতে আর আসতে হয়। এই জগৎকে বলা হয় দুঃখালয়। এখানে দুঃখ, কষ্ট, জরা, বিধি, বুঝতে পেরেছো? কিন্তু যারা ভগবানের ভক্ত হয়েছে, তারা দিব্য আনন্দে থাকে। গিয়ে দেখো তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো, যারা ভগবানের ভক্ত গিয়ে দেখো তাদের কোনো সংসারে কিছু টান নাই, ছেলে ডাকছে না, মেয়ে ডাকছে না, তুমি চাল আনো, ডাল আনো, কিছুই ডাকছে না। বুঝতে পারে? তাদের কোনো চিন্তা নাই। কারণ কেন? তারা কি আহার করবে সেটা ভগবানই তাদের সামনে দেয়। তা কি কখন কি প্রসাদ কোথায় কি পাবে সেটা ভগবানই তাকে দিয়ে। অতএব যারা ভগবানের ভক্ত হয় তাদের কোনো চিন্তা নাই। সেই জন্য বলছি, যদি তুমি আমাকে লাভ করো, তাহলে আর তোমাকে আর পৃথিবীতে আসতে হবে না। দিব্য আনন্দে তুমি আমার চরণ সেবায় নিত্য গোলক বৃন্দাবনে বাস। ओम श्रीमद् भगवद गीतार महात्म ओम गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मा बोली ब्रह्म विद्या श्रीसंधा मुक्ति गेहिनी अर्धमात्रा सिदानंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परानंदा तथार्थ ज्ञानमंजरी नित्युतानि
জপো নিত্যম নরমিষ্টলমানস জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম কথান্তে পরমম পদম ওম ইয়াদস্খারম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় জয় শ্রী গুরু নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে জয় জয় हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हे गोविंद তুমি কৃপা করো তব চরণ কমলে যেন আমার মতি হয় তব শ্রী চরণ পদে আমার এই বাসনা আমি যেন গুরু বৈষ্ণবের চরণ সেবায় যুক্ত আসবেন কিন্তু কৃপা করে এই যে তোমরা যারা আছো তোমাদের মা বাবাকে আত্ম সবাইকে বলবো আশাটা ঠিক আছে আইবা না মিষ্টি মতো যদি সেদিন এই যে তোমার নাম জানি কি জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত।